হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। এদিকে দেখো মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুমাচ্ছে আর আমি বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। তো বেরিয়ে গেছি আর আবার 15 দিন পর টোটোর জন্য আবার লড়াই শুরু আর কি। এই লিপ বামটা আমার অনেক দিন হয়ে গেছে, তো চেঞ্জ করতে হবে তাড়াতাড়ি, কারণ জমাট বেঁধে যাচ্ছে। আর নতুন ক্যামেরাতে ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো ফাইনালি টোটো আসছে, তো চলো পরে কথা হচ্ছে। মাসি ভালো তো? হ্যাঁ। তো এরা আমার কাজের সাথী আসতে, তো আমি আজ কি বলবো, স্কুল এসে সারপ্রাইজ হয়ে গেছি। তো শাড়ি কিনে রেখেছে, এটা যতদূর সম্ভব না শাড়ি। এখানে দুজন আছেন, দুজন না একজন, আর এখানে দুজন, একজন ব্ল্যাক বিউটি, একজন অরেঞ্জ। খাবারটা দেখলাম, জানি না স্যার দিয়েছে কিনা আর কবার দিতে হয় সেসব নিয়ম আমার জানা নেই। তো এটা হচ্ছে খাবার, তো খাবারটা দেখলাম এখানেই রাখা ছিল টেবিলের ওপরে, স্যার দিয়েছে কিনা তো আমি জানি না, আর কবার দিতে হয় সেটা জানি না। তো আমি সামান্য দেবো কারণ আমার দিতে ইচ্ছে করছে। তো দেখো খাবারটা এরকম দেখতে। জানি না কখন খাবে, এটা তো অল্প দিন। ওরা এখন খাক আর আমি ততক্ষণ কাজ করি। এদিক থেকে বড় লাগছে দেখো। তো এখন বাজছে হচ্ছে 11টা বাজতে আর 5 মিনিট লেট আছে। তো অলরেডি ফার্স্ট শিফট আর কি শেষ হয়ে সেকেন্ড শিফট শুরু হলো, মানে ডে শিফট শুরু হলো। তো এদিকে একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, আমার কিছুটা কাজ কমপ্লিট হলো। আর এদিকে আমাদের প্রিন্টারটা না খারাপ হয়ে গেছে, তো এখান ওখান করতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। আমি প্রিন্ট বের করে ওখানে বেরোচ্ছে, মানে দোকানে বেরোচ্ছে। 1 মিনিট দাঁড়াও, এটা দেখানোর জন্যই ক্যামেরাটা অন করা। নাড়ু, যেহেতু পুজোর নাড়ু, বুঝতে পারছো তো, নাড়ু। আর এই নাড়ুটা না আমার ভীষণ ভীষণ পছন্দের আর কি। ভাজা দিয়ে গুড়ের যে নাড়ুটা হয় সেটা আমার ভীষণ পছন্দ।
তো যেহেতু পুজোর আর কি নাড়ু নিয়ে এসেছে সবাই, পুজোর সময় নাড়ুটা খুব হয় জানো, আমরাও অলরেডি পুজোর সময় বানিয়েছিলাম, মানে মামন বানিয়েছিল, তো খাওয়া হয়েছে, বাট তবুও আবার করেছে আর কি, তো দিয়ে গেল। এটা আমার একার নয়, এতগুলো আমি একা খাবো না, বাকি যারা ডে শিফটে ক্লাস করছে ওরাও টিফিনের সময় খাবে। তো মায়ের ফোন এসেছিলো আর কি, মানে মেয়ের মাসাজ অয়েলটা কোথায় রেখেছি, মানে মাসাজ করবে, তো মাসাজ অয়েলটা কোথায় রেখেছি তো সেটাই খুঁজে পাচ্ছে না, তো ভিডিও কলে তো মানে বুনিও একটা নতুন ফোন কিনেছে, তো মানে বুনির যে পুরাতন ফোনটা সেটা মাকে দিয়েছে, তো এটা খুব সুবিধা হচ্ছে। তো যাই হোক, আরও আমার ভেবো না, ওদেরও আছে, ওরা সব টিফিনে খাবে আমার বিশ্বে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। মিষ্টি জিনিস আমার খুব একটা ফেভারিট নয়, কিন্তু এই নাড়ু এগুলো আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে শ্রী ভাজার, তারপরে মামন মুড়ি দিয়েও করেছিল, সেগুলো খুব ভালো লাগে। তো চলো আমার পরে কথা হবে, খাই আর এদিকে কাজ সারি। এখন বাজে হচ্ছে রাত্রি ওই 10:45 নাগাদ, 10:45 মানে 9:40 বাজে। তো ব্লগিংটা দেখেছো, তারপরে না আর কন্টিনিউ করা হয়নি, মানে ভুলেই গেছিলাম যে আমি একটা মানে ভুলেই গেছিলাম যে আমি ব্লগিংটা মানে কন্টিনিউ করেছি, বা আমার ব্লগিং চলছিল আর কি। যাই হোক, এতটা চাপ ছিল, মানে পুজোর ছুটির আগে সব যেসব স্কুল ফিস দিয়ে গেছিলো না, তো স্লিপ দেওয়া হয়নি, মানে প্রিন্টারটা খারাপ হয়ে গেছিলো, তো সব স্লিপগুলো ডিউ ছিল, তারপরে প্রিন্টার মানে আর কি, আর প্রিন্ট বেরোলেই না একটা দুবার মানে এরকম সমস্যা হচ্ছিল, তো জন্য আরও মাথা পুরো মানে কি বলবো উল্টো পাল্টা হচ্ছিল। তো তারপরে এতটা মানে কি বলবো বিরক্ত লাগছিল যে তারপরে আর মানে আসার পর আমি ভুলেই গেছিলাম যে ব্লগিং মানে কন্টিনিউ আছে। তো যাই হোক, তারপর মনে পড়লো না চলো কন্টিনিউ করি, তো একটা ভালো জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে হোম রেমিডিজ স্কিন কেয়ার। তোমরা হয়তো ভাববে যে তোমার স্কিন কি এমন যে তোমার স্কিন কেয়ার আমরা ফলো করব। তো দেখো, মানে অনেকে স্কিন কেয়ার নিয়ে ভিডিও করা, অবশ্যই যাদের স্কিন খুব ভালো তাদের স্কিন কেয়ার দেখে আমরা বেশি ইন্সপায়ার হয় যে না ওরটা ভালো, মানে ও ভালো, বাট ওর পেছনে যারা ভালো ভালো কসমেটিক ইউজ করে না সেটা কিন্তু আমরা জানি না। তো আমি যেটাতে উপকার পেয়েছি, মানে আমি তো আর স্কিন নিয়ে কোনো ভিডিও বানাই না, জাস্ট নর্মাল যদি কোনোদিন কোনো কিছু লাগাই আমি উপকার পেলে সেটাই তোমাদেরকে জানাই, তো আজকেও র্যান্ডমলি সেটাই আর কি করবো। তো আমার মুখে দেখতেই পাচ্ছ না এই কালো 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 যে এগুলো আছে আর কি, দাগগুলো আছে, মানে ব্রণের দাগগুলো যেগুলো থেকেছে, সেম প্রবলেম আমার বিয়ের পরেও, মানে মেকআপ করার পরে কন্টিনিউয়াসলি 1 বছর 1.5 বছর ধরে আমার প্রবলেম আমি ফেস করেছি, কোনো মতেই যাচ্ছিল না, অনেক কিছু ইউজ করেছি। তো তারপরে কিছুদিন আমি কন্টিনিউয়াসলি তোমার কফিটাও লাগাচ্ছিলাম, আর এদিকে তোমার আলু কখনো কখনো মাঝে মাঝে খুব টাইম না থাকলে শুধুই আলুর রস, মানে আলু স্লাইস করে কেটে ঘষে নিয়েছিলাম। তো এই কালো কালো ছোপের জন্য আলুটা ভীষণ ভীষণ ভালো, তো তার জন্য ভাবছি চলো, তো এটা আমি খুব লাগাতাম, কিন্তু কি বলতো এইসব জিনিসটা মানে 2-1 দিনের নয় যে 2-1 দিন লাগালে তারপরে ঠিক হয়ে যাবে, এরকম নয়, কন্টিনিউয়াসলি লাগাতে হবে, যেটা আমারও হয় না। তো সেই সময় এতটা মানে ফেড আপ হয়ে গেছিলাম যে কন্টিনিউয়াসলি লাগাচ্ছিলাম, কিন্তু এই সময় মানে আমি একজন সদ্যজাত সন্তানের মা, বুঝতেই পারছো আমার পক্ষে এখন মানে কন্টিনিউ করাটা হয়তো তো পসিবল নয়, কিন্তু তবু ভাবছি যে দিনের বেলা যেহেতু হচ্ছে না, স্কুলে থেকে আসার পরে 1:30-2টো বেজে যাচ্ছে, তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওর সঙ্গে খানিকক্ষণ সময় কাটানো বা ওকে খাওয়ানো, এসব ব্যাপারটা থাকতে থাকতে দিনের বেলা তো আর হচ্ছে না, আর সেই সঙ্গে সঙ্গে চান করে নিচ্ছি। তো ভাবলাম এবার থেকে যতদিন শীত পড়ছে না, ঠান্ডা অলরেডি পড়ে গেছে একটু একটু,
আর আমার এমনিতেও ঠান্ডা ধাত হয়ে গেছে, তো ঠান্ডাটা পড়ে গেলে হয়তো হবে না। তো যেই কয়েকদিন আছে আর কি, এই কয়েকদিনই চেষ্টা করি আর কি। তো আজ থেকেই শুরু করব, তো শুরুটা তোমাদের সঙ্গেই তো করতে পারো, কারণ অলরেডি আমি আজকে লাগাবো, মানে অলরেডি আমি উপকারটা পেয়েছি বলে আজকেই তোমাদেরকে শেয়ার করে দিলাম। কারণ তো আজকে আমি কি লাগাচ্ছি দেখা চলো। তো এটা আলু, তো এই আলুর মানে যে রসটা সেটা কিন্তু দাগের জন্য ভীষণ 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 ভালো। এতটা বড় লাগবে না, অর্ধেকে ঘষে আর কি তোমার রসটা নিগড়ে নিলেই। তো চলো আগে রসটা। তো এটা হচ্ছে ভীষণ মানে দাগের জন্য ভীষণ ভালো। তো এটার মানে আলুর রস একদম ব্রণের দাগ মানে মেটাতে, তোমরা অনেক ভিডিওতে দেখেওছো, মানে এই নয় যে শুধুমাত্র আমার কাছে শুনছো। আর তোমরা যারা যারা ইউজ করো কীভাবে ইউজ করো, আমি তো শুধু আজকে বেসনের সঙ্গে ইউজ করব, শুধু বেসন আর টক দই দিতে পারো। তো দেখি বাড়িতে আছে কিনা, যদি থাকে তাহলে অল্প নেবো। তো চলো আগে তৈরি করি, তারপরে তোমাকে দেখা হচ্ছে। তো দেখো হয়ে গেছে রেডি। অল্প টক দই দিয়েছে, আমুলের যে আর কি যে 20 টাকার প্যাকেটটা পাওয়া যায় না, ওই টক দই, ওটা অলওয়েজ আমাদের বাড়িতে থাকে আর কি, রাখাই। আর বেসন আর আলু রস, ব্যাস দিয়ে মিশ্রণ তৈরি হয়ে গেছে। এটা এখন ফেসে লাগাবো। তো লাগিয়ে নিয়েছি, এটা এখন 15 মিনিট রাখবো। 15 মিনিট রাখার পরে তোমাকে দেখাবো যে কতটা কাজ করে। যদি একটু বেঁচেছিলো, বুনিকে জোর করে ও সব লাগাতেই চায় না, ও নিজেও মানে কখনো কোনো মন মজুর মানে মন হয়ে গেলে তখন আবার করে। তো অন্য সময় রাত্রিবেলাতে সব করতেই চায় না। আমি একটু বেঁচে ছিল, নষ্ট হবে, তো জোর করে বললাম লাগিয়ে নে। ও আবার মানে ওরও বেঁচে গেছে নাকি মাকে জিজ্ঞাসা করছে। তো চলো 15 মিনিট পর তোমাদেরকে দেখাবো যে মানে সঙ্গে সঙ্গে কী বলো তো, এটা যদি দুপুরবেলায় দেওয়া হয় তাহলে তো আর ফেস ওয়াশ ইউজ করার দরকারই নেই। আর রাত্রিবেলায় দুপুরবেলা থেকে তো আমি মানে আর কোথাও বাইরে যাইনি, সেরকম নোংরা অতটাও লাগেনি, তো তার জন্য আমি ডাইরেক্টই শুধু মুখটা ধুয়ে অ্যাপ্লাই করে দিলাম। তো চলো 15 মিনিট হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো ইনস্ট্যান্ট গ্লোয়িং নয়, জাস্ট একটু গ্লো করবে, কিন্তু তোমাদেরকে কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে কয়েকদিন। তো এটা দেখো ফাইনাল লুক। বলছি না ইনস্ট্যান্ট অত গ্লো দেবে না, বাট অল্প অল্প দেবে। বাট এটা ইউজ করতে 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 কালো কালো দাগগুলো যেগুলো ছোপ ছোপ আছে না, সেগুলো মানে ব্রণের দাগগুলো অনেকটা হালকা হবে। তো চলো ব্যাং করি, তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা, আল্লাহ হাফিজ অ্যান্ড গুড নাইট।